হাতে হাতে ধরবো ওরে উঠেছে শঙ্খ বেঁধে খুলল দুয়ার মন্দিরে যে ওই উঠেছে শঙ্খ বেঁধে খুলল দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যাই পাছে ভাই কোথায় পূজার অর্ঘ্য এখন আর দেরি নয় ধরবো তোরা হাতে হাতে ধরবো এখন যারি যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরগো আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে রে মরতে হয় তো মরগো এখন আর দেরি নয় ধরবো তোরা হাতে হাতে ধরবো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় ধরবো তোরা হাতে হাতে ধরবো হাতে হাতে ধরবো ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे আমাদের এই কর্মসূচি জাস্টিস ফর আরজি কর তিলোত্তমা যে ডাক্তারকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে নৃশংস মানে পাশবিক অত্যাচার মানে মান আর হুঁশ যাদের আছে সেই আমরা মানুষ কিন্তু যারা এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা মানুষের পর্যায়ে পড়ে বলে অন্তত আমাদের মনে হয় না কারণ আমরা আইসিডিএস আজকে নদিয়া জেলা আইসিডিএস বেরিয়েছি এই প্রতিবাদ মিছিলে আমরা সমস্ত এই দপ্তরটা পুরোটাই মেয়েদের আমরা মেয়ে এবং হেল্পার এবং ওয়ার্কার মিলে সেন্টার চালাই এবং সেখানে আমাদের কিশোরী মা ছোট ছোট বাচ্চা তাদেরকে নিয়ে আমাদের এগিয়ে চলতে হয় আমরা 65 বছর পর্যন্ত তাদেরকে নিয়েই এগিয়ে যাব এবং এই ডাক্তারকে আমরা কিন্তু ভগবান বলে মনে করি মানুষের ভগবানের পরে অসুস্থ শরীরে যার কাছে যায় সে হচ্ছে ভগবান সেই ডাক্তার আজকে একজন ডাক্তার তার হসপিটালে যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা একজন রোগী হিসেবে কত সময় আমরা অজ্ঞান হয়ে থাকি জ্ঞান থাকে না আমাদের তাহলে আমাদের সাথে কি কি হতে পারে যদি ডাক্তারের সাথে এরকম হতে পারে তাহলে আমরা হাসপাতালে কতটুকু সুরক্ষিত এইটা তো আজকে প্রশ্নচিহ্নর মুখে যে আমরা অসুস্থ হয়ে তাহলে কোথায় যাব কোথায় গিয়ে ভর্তি হব আমাদের সাথে যে এইরকম অত্যাচার হবে না এর কি গ্যারান্টি আছে একজন ডাক্তার রেহাই পেল না মানে এটা ভাবা যায় না আমরা ভাবতে পারছি না এবং আমরা চাইছি এর একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তি হলে পরে আমরা এর আগে দেখেছি পার্কস্ট্রিট দেখেছি কামদুনি দেখেছি হাঁসখালি আবার আরজি কর আমরা চাই না এই ঘটনাগুলো যেন পুনরায় হোক আমাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে আমাদের আজকে এই যে ছোট ছোট মেয়ে এই যে ছোট ছোট মেয়েরাও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি তাদের কি ভবিষ্যৎ তারা রাত্রির বেলায় পড়ে ফিরবে তারা কি করে রাস্তা চলবে এই রকম মানে জিনিস তো আমরা দেখিনি আমরা চাই না আজকে 20 শতাব্দী 20 সাল পেরিয়ে গেছি আমরা আজকে মানুষ সেই আদিম যুগে যদি মানে পড়ে থাকে মানে আদিম যুগেও এরকম হতো না আজকে যে এইরকম হচ্ছে এটা আমরা ভাবতে পারছি না আমরা আইসিডিএস এর তরফ থেকে আজকে অঙ্গনারী কর্মী সহায়িকারা প্রত্যেকে রাস্তায় নেমেছি আরজি করের প্রতিবাদে আমাদের যে মেয়ে আমাদের যে বোন আমাদের যে চলে গেল মা সে তো চলেই গেল কিন্তু আর কোনো মাকে যেন তার মেয়েকে হারাতে না হয় কোনো বোনকে যেন তার দিদিকে হারাতে না হয় কোনো প্রেমিককে যেন তার প্রেমিকাকে না হারাতে হয় কোনো স্বামীকে যেন তার স্ত্রীকে না হারাতে হয় এই বৃদ্ধ বয়সে এসে এই কষ্টগুলো নেওয়া সত্যিই খুব কষ্টের মেয়েটি তো চলে গেল কিন্তু তার বাবা মায়ের যে কষ্ট আমরা সেটা অনুভব করতে পারছি হয়তো তার মতন কষ্ট মানে সামনে গিয়ে আমরা ব্যক্ত করতে পারছি না কিন্তু সত্যিই খুব কষ্টের আজকে আমরা ভীত সন্ত্রস্ত যে এই সমাজে আমাদের যে সন্তান আমরা জন্ম দিয়েছি সেই সব সন্তান কি করে সুরক্ষিত থাকবে যে যারা করেছে এই ঘটনা তারাও একজন নারীর জঠর থেকে জন্ম নিয়েছে কিন্তু
কিন্তু তারা এই ঘটনাটা কি করে করলো, মানে এটা ভাবতে গেলে মানুষ হয়ে এটা ভাবা যাচ্ছে না। আজকে আমাদের প্রতিবাদ, এই প্রতিবাদ চলবে। আমরা আশায় আছি যে সঠিক বিচার আমরা পাবো, দৃষ্টান্তমূলক শাস্তি, এর যেন ফাঁসি হয়। আমরা চাইছি এদের যেন ফাঁসি হয়, ফাঁসির আর মানে আমাদের জনগণের টাকায় এদের বিচার হবে, সেই বিচারে ফাঁসি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাড়াতাড়ি হোক। লবণ লঙ্কা হলুদ মাখিয়ে। আমার নাম অনুরূপা শর্মা, আমি একজন ICDS কর্মী।